আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ? চলুন বিস্তারিত জেনে নিই দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। বেসরকারি স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার প্রতিষ্ঠান প্রদানদের তথ্য ইনপুটের সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন রাতের মধ্যে সফটওয়্যারের তথ্য আপলোড দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক পৌঁছ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে, সব বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ তথ্য ইনপুট করতে হবে। প্রতিষ্ঠান প্রদানদের তথ্য যাচাই করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। বদলি সফটওয়্যারের সার্ভারে সংশ্লিষ্ট উপজেলায় থাকা প্রতিষ্ঠানের তথ্য না দেখলে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠান প্রদানের কাছে তথ্য চাইবেন। অর্থাৎ একটি উপজেলায় সব প্রতিষ্ঠানের তথ্য সার্ভারে না আসা পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য পাঠাতে পারবে না। সূত্রের তথ্য বলছে, একইভাবে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে ওই জেলার সব উপজেলার স্কুল কলেজের তথ্য সার্ভারে আপলোড না হওয়া পর্যন্ত তিনি আঞ্চলিক অফিসে তথ্য পাঠাতে পারবে না। সেই হিসাবে তথ্য দেওয়ার সময় শেষ হলেও এডিট অপশন চালু থাকছে আগামী 15 জুলাই পর্যন্ত। ফলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ভুল হলে সেটি সংশোধন করে নেওয়ার সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আনুষ্ঠানিকভাবে বদলি শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠান প্রধান আজকের মধ্যে তথ্য ইনপুট করতে হবে। তবে আঞ্চলিক কার্যালয় কর্মকর্তা নিজ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য এই সময়টা কিছুটা বাড়াতে পারেন। সবগুলো প্রতিষ্ঠানের তথ্য ইনপুট না হওয়া পর্যন্ত বদলি আবেদন গ্রহণ করা হবে না। ফলে তথ্য সবাইকে দিতেই হবে। এদিকে বেসরকারি স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী 20 জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউসি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। মাউসির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী 20 জুলাইয়ের মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে 25 জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনে অর্থাৎ নিজ নিজ জেলায় কিংবা স্বামী স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই বিষয়ে জানতে মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 15 জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যে শিক্ষকদের বদলি করাতে চাই। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন, 20 জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। 25 জুলাই পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এরপর 3 থেকে 7 দিনের মধ্যে শিক্ষকদের নিজ নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেওয়া হতে পারে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।